করালেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি অজ্ঞান কেন হয়েছিলে বলো? আল্লাহ রাসূল গো, ওগো আল্লাহর হাবিব, আমি যখন জিকির আজকার করি, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে আমি জিকির আজকার করি, জাহান্নামের আযাবকে আমি মনে মনে ভাবি, জাহান্নামের আগুনকে আমি ভাবি, দিয়ে আমি জিকির আজকার করি। আল্লাহর রাসূল গো, নবী আমার বলেন, খাদিজা তুমি কি শুনোনি আল্লাহর হাবিবের মুখ থেকে বলতে কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি এমন আমি বুঝতে পারলাম না। নবী আমার বললেন, মাম্মা সাজ্জালা দিলা তামাসাউ ফিনার সালাহ, যে ব্যক্তিরা এক সময় নবীর সংস্পর্শে চলে আসে, আল্লাহু রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। জোরে বলেন, জোরে বলেন। এক সময় মহব্বতে চলে গেছে, আল্লাহু রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। খাদিজা তুমি কি শুনোনি? শুনেছি ইয়া রাসূলুল্লাহ, তবুও বড় ভয় পাই। নবী আমার বলেন, খাদিজা কিছু বলছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বলো। বলে আমি যখন মরবো আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠাবেন না। আল্লাহর রাসূল খাদিজার দিকে তাকাচ্ছেন, খাদিজা কোন কাপড়ের কাফন দেব? ইয়া রাসূলুল্লাহ কবরকে বড় ভয় পাচ্ছি। ইয়া আল্লাহর হাবিব, আমাকে আপনার এ তহবন মোবারক, আপনার জুব্বা মোবারক, আপনার জামা মোবারকের এ পুরাতন ওই ঘরে রেখেছি, কাফন পরিয়ে কাফন বানিয়ে পরিয়ে আমাকে কবরে পাঠাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী আমার বলেন, খাদিজা তুমি যখন আমাকে বিয়ে করো, তোমার মতো ধন মাল সোনা দানা হীরা মণি মুক্তা লাল আর মক্কাতে দ্বিতীয় কাউরি ছিল না। তুমি আমাকে বিবাহে বন্ধনে এনে আমার কদম তলে বাদশাহী রেখে আমার মাথায় তাজ পরিয়ে আমার তুমি আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে সব ব্যথা বেদনা দূর করেছিলে। খাদিজা তোমার ধন গরিব দুঃখী এতিমদের আখাতে আগুন জ্বালিয়ে হাঁড়িতে দুটো দানা জগিয়ে মুখে দুটো খাবার পৌঁছে সবার কষ্ট দূর করেছিলেন আল্লাহ, সবার মুখে হাসির ফুট ফুটিয়েছিলেন আল্লাহ। খাদিজা সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ কবরকে বড় ভয় পাই। আল্লাহ রাসূল গো কবরকে বড় ভয় পাই। নবী আমার বললেন, খাদিজা ব্যাপারখানা কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আমার ঈমান আপনার জুব্বার তহবর মোবারকের যদি কাফন পরে আমি কবরে যেতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। জান্নাতি খাবার দেবেন, জান্নাতি বিছানা দেবেন। এই জান্নাতি মায়ের বেটারা, আমি যা বলেছিলাম অদা মোতাবিক এবার কিন্তু ভাই দোয়া হবে, কারণ বক্তা অনেক আছেন। আচ্ছা, পীর ও মুর্শিদের মহব্বতকারী একজন খাস করে 1000 টাকা আছেন তো? যখন ভাগে বেড়ে তোর খেলা আর জনে মর রে পাগল, জনে মর রে পাগল হলো যাওয়ার বেলা রে, চলো মাদ্রাসাতে যাই চাপিসি যদি, চাপিসি যদি নবীর না আয়ে রে। পারে যাবি খুশি হয়ে মত মোর রোজ গসরে ডুবে না তোর ভেলারে নবী কামেলি ওয়ালা। সবাই বলেন আল্লাহু আকবার। প্রত্যেক রাত এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট রাত জাগায় আল্লাহ। বুক ফাটিয়ে বলি, আজকে তো হুজুরেরা বলছিলেন কি হুজুর আপনার গলা কেন বসে না? বলে আল্লাহর মেহেরবানি, আমার কোনোদিন গলা বসে না। 8.5 মাস আল্লাহ বক্তব্য করান প্রত্যেক রাত। এই যে ঠান্ডা গেল গলা বসার ব্যাপার নাই, আর বুকেও ব্যথা হয়নি। হুজুরদের দোয়া, হুজুরদের দোয়া আছে, দেখা আছে। এই যে গুলজার ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ